বাংলা সহপাঠ আলোচনা করছি পাঠ ৮। ইমাম সাহেব একবার বললেন, দোয়া ইউনুস দমে দমে পড়েন মাস্টার সাহেব। আদেশ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত ৩ ঘণ্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই রুমে ঘণ্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। এই ৩ ঘণ্টা আর কি। আদেশ মাস্টার তার পায়জামার ভিজিয়ে ফেলার পর থেকেই কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না। হযরত ইউনুস আলাইহিসসালামকে সালাম মাছের পেটে এই দোয়া পড়তেন। এর মরতব্যই অন্য। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ালো। সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব, জি, আমাদের সামনে খুব বড় বিপদ। কেন বুঝতে পারছেন না? না। এরা কি জন্য এসেছে সেটা জেনেছেন? সেটা বলেছে? হুম। তবু বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজার দিকে বাহিরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বড় বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুল ঘরটি টিনের। রোদে টিনের ভিতরে তেতে উঠেছে। ঘরের ভিতরে অসহ্য গরম। আজিজ মাস্টারের পানি তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হয়েছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা, ভাত বাড়ছেন, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে একেধারে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে। গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটি আয়না কিনেছিলাম আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস। দুটো আয়না পাশাপাশি, একটি সাধারণত একটা অন্যতে অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখা যায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কি না তা নিয়ে আজিজ মাস্টার প্রায় ১ সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কিন্তু কেউ কিছু মনে করল না। মালা অনুভূতি হয়ে পড়ল, একটা আয়নার মুখ বড় দেখায় কেন, এই প্রশ্নে কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়ালে থেকে জিজ্ঞেস করে ফেললেন, মুখ বড় দেখলে কি লাভ? আজিজ মাস্টার লাজুক হয়ে ঘরে বসেছিল। সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ এটি আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহরের নামাজে রক্ত হয়েছে না? জানি না, নামাজটা পড়া দরকার। বেরে ওদের কাছে পানি চাবো? অজু নাই আমার। দেখেন আপনি চিন্তা করে, আপনি তো তার নামাজ পড়তে পারবেন না। শরীর নাপাক, গোসল লাগবে। প্রসাব করে দিয়েছেন তো? আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটিতে নীলু সেনের শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইব নাকি? আপনার ইচ্ছা হলে চান, এর মধ্যে তো দোষের কিছু নাই। ওরাও মুসলিম। নামাজের পানি চাইলে এরা খুশি হবে। পাক্কা মুসলমানদের এরা খুব পেয়ার করে। এরাও তো সাচ্চা মুসলমান। চান না? গিয়ে চান। ভয় লাগে। ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না। জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকলেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে একসময় ঘুমিয়ে পড়ে। এর মধ্যে ছাড়া বেশ কয়েকটা স্বপ্ন দেখে। ঘুমের মধ্যেই বুঝতে পারে এগুলো স্বপ্ন। তবু তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্তিকর মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এ কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে। তিনি মৃত্যু সুরে ডাকলেন, এই যে মাস্টার সাহেব, এই আজিজ মাস্টার। নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গত রাতে এক পলকের জন্য ঘুমাতে পারেনি। দোতলায় যে ঘরটিতে তার বিছানা ও যে ঘরের বারান্দায় গড়াগড়ি করেছিল, নীলু সেনের বোন বেলায় চোখ বড় বড় করে মামার অবস্থা দেখছে। রাত ২টোর দিকে কথায় বলাই ঠিক করলো, মামার জন্য ডাক্তার আনতে সারাইল বাজারে যাবে। পথঘাট এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণে বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়েরও তাই ধারণা হলো, এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বাঁচতে পারে না, থাকা উচিতও নয়। ব্যথাটা কোথায়? তলপেটে।
বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাজলা বেরোতে লাগলো। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগলো। কি সর্বনাশ, এ কি বিপদ! মামা, গ্রামের এই দুই একজন মানুষকে ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হইল মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো, কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বলল, ব্যথা নাই বলাই, ঠান্ডা পানি দে এক গ্লাস। বলাই পানি এনে দেয় দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্তে আরামের ঘুম, বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরও বলাই তার ঘুম ভাঙল না। আহা বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙল মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলা জানালা দিয়ে মুখ বের করলো। কি ব্যাপার? নীল শার্ট পরা একটা লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন, জি আজ্ঞে। আপনার বাড়িতে আর কে আছে? বলাই, আমার ছোট বোন বলাই। আপনারা কে? বলাইকে নিয়ে নিয়ে নিচে আসেন। নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেল না। গায়ে একটা পাতলা সুতানি চড়িয়ে নিচে নিলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাহির থেকে সহিংসু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছে না। তার ঘুমের ঘোরও বোধ হয় ভালো মতো কাটেনি। সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টা গুলির শব্দ হলো। নীলু সেন কত কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকলো, বলাই বলাই। এই ছিল পাঠ 8। আগামী পাঠে